লেজটা ভরেছে মুখে আর পুড়ে গেল প্রতীকটা। কেমন মজার জিনিস দেখুন, ভরেছে তলা দিকে, তলা দিকটা পুড়ছে না, উপর দিকটা পুড়ে গেল, উপর দিকটা পুড়ে গেল। কিন্তু শুধু মুখটা তো পড়েনি, পুড়েছে পাছা, পুড়েছে মুখ, পুড়েছে হাত, পুড়েছে হাঁটু, পুড়েছে পদ, এতগুলো জায়গায় পুড়ে গিয়েছে। কি কারণে পুড়লো? এত কারণ আছে। রাবণ চণ্ডী পাঠ করাতেন দেবগুরু বৃহস্পতিকে দিয়ে। একদিন বিভীষণ বলছে চণ্ডীটাকে অশুদ্ধ করতে হবে, তাছাড়া মা দুর্গা সরে আসবে না। বিভীষণকে জিজ্ঞেস করলে এই চণ্ডী অশুদ্ধ করবে কে? বলছে হনুমান। বলে কি করতে হবে? বলে চণ্ডীর একটা অক্ষরকে তোমাকে পরিষ্কার করে তুলে ফেলে দিতে হবে। বলে দেবু। ভগবান রাম বললেন হনুমান তোমাকে এই কাজটা করতে হবে। রাম দাস তো হনুমান। বলে প্রভু আপনার আজ্ঞা, আপনি বলুন। একটা মক্ষিকার বেশ ধরে, একটা মাছির বেশ ধরে গিয়ে চণ্ডীর উপর বসে একটা অক্ষর চেটে চেটে পরিষ্কার করে দিয়েছে। লক্ষ্য করুন কোনটা কোনটা গিয়েছে। হাত গিয়েছে, পা গিয়েছে, হাঁটু গিয়েছে, পাছা গিয়েছে আর মুখ গিয়েছে। দেখুন সবগুলোই ঠেকেছে। ওই চণ্ডীতে যে কোটা ঠেকেছে বাবা, সেই কোটাই পুড়িয়েছে, সেই কোটা পুড়েছে। আরো একটু ভিতর দিকে চলে না, ওরে বাল্মীকি তপবনে হনুমানের সত্য যুগে জন্ম নিল ভাই। রামের জন্মাবার ৬০,০০০ বছর আগে রামায়ণ খানা তৈরি হয়ে যায়। বাল্মীকি বলেছিল হনুমানকে ৬০,০০০ বছর পরে রাম ভগবান আসবেন আমার জগতের উপরে। ৬০,০০০ বছর কেটে গেল, হনু দেখছে রাম তো এলো না। কি বালেকাই আছে গ্রন্থে করল বিবেচনা। এই বলে বসে সেদিন পা পাজলো ভাই, মোটা গ্রন্থখানা পদের উপরে যত্নে চাপায়। হাত দিয়ে খুলেছিল চিন্তা করুন মনে, পা ছাটা ছেঁকেছিল বলবো না বাগানে, পায়ের ওপরে চাপা ছিল জানাই কবির গানে, বদন দিয়ে দেখতে গেল বলবো না বাগানে। তাই বলি পাল্লাদার তোমার কাছে গাই, এর জন্য পুড়িয়েছিল আমার দোষ। যার রকম করিয়ে দিলাম, তোমার যেটা দরকার সেটা নিও, যেটা দরকার সেটা নিও। এবার সকাল বেলায় দেখা শোনা বাবা, দুপুর বেলায় বিয়ে, সন্ধে বেলা বোটা এলো টাটকা ছেলে নিয়ে। ধান্দা লেগেছে, বলছে কি করে হইতে পারে তোদের মতো নাকি? তোদের মতো? হ্যাঁ রে, তোদের যা ছেলে পিলের জন্ম হচ্ছে সে তো দেখেই বুঝতে পারছে, সময়ও হয় না অসময় হয় না, কেটে কুটে তুলে বার করে, সময় হয় না। এটা আজ প্রথম দেখছিস নাকি তুই? যেদিন সতী দেহত্যাগ করেছিল, আরে ওটা তো খানিক বিকাল পর্যন্ত করেছে, সঙ্গে সঙ্গে ছেলে কইতে পারত, জটা ছিঁড়ে ফেলে দিয়েছে, জটা ছিঁড়ে ফেলে দিয়েছে। বাবা বীরভদ্রের সঙ্গে সঙ্গে জন্ম হয়েছে। জটা ছিঁড়ে ফেলে দিয়েছে, বীরভদ্রের সঙ্গে সঙ্গে জন্ম হয়েছে, জটা ছিঁড়ে ফেলে দিয়েছে। ওটা সত্য যুগ, তেতা যুগে এরকম ছেলে দেখতে পাবি। একদিন সীতামা লবকে নিয়ে স্নান করতে যাচ্ছে বাল্মীকি আশ্রম থেকে, বাল্মীকি ধ্যানে বসে আছে। ছেলেটাকে বাল্মীকি পাশে নামিয়ে দিয়ে সীতামা বলছে বাবা আমার ছেলে থাকলো। চলে গিয়ে কিছুটা যাওয়ার পরে বাবা ধ্যান করছে, ছেলেটাকে যদি হিংস্র জন্তুতে ধরে নেয়, ফিরে এসে লবকে কোলে করে নিয়ে স্নান করতে চলে গেলেন। হঠাৎ ধ্যান ভেঙে সীতা তো কি বললো, লবকে রেখে গেলাম, চারিদিকে তাকিয়ে দেখছে লব নাই। তাড়াতাড়ি কিছু কুশ ঘাস নিয়ে মন্তপুত করে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে লবের মতো আর একটা ছেলের জন্ম হয়ে গেল। তোদের মতো ছেলের জন্ম নাকি? তাই 10 মাস 10 দিন লাগবে, সঙ্গে সঙ্গে হবে, এ মালের কাজ আছে। যখন তৈরি করবো তখনই তৈরি হয়ে যাবে বাবা, সময় লাগে না। আমাদের সময় জনিজ সন্তান ছিল না, কেউ ছিল অন্ডজ, কেউ ছিল মন্ত্রজ, কেউ ছিল ক্ষেত্রজ, কেউ ছিল যজ্ঞজ।
এই ছেলে জন্ম ছিল। আর তোদের যত ছেলে সব দেখবে জনি যুগ, অন্যরকম ছেলে কলিযুগের মধ্যে পাওয়া যাবে না, যাবে না। আমাদের লক্ষ্য করে দেখো, বাবা এক ঘরে বাঁধা থাকবে, মা এক ঘরে বাঁধা থাকবে, মাঝখানে ছেলে জন্মাবে, সে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মা এক ঘরে বাঁধা আছে, বাবা এক ঘরে বাঁধা আছে, ভগবানের জন্ম হল, ভগবানের জন্ম হলো। এবার পরাশর মহামুনি একদিন বেড়াতে এসেছিল, ওপারেতে পার হয়ে যাবে জানেন সুধী দল, ওপারে পেরিয়ে যাবে এমন সময় চিন্তা ভাবনা করছে। দেখছে প্রতিদিন দেখতে পাই পুরুষ মানুষ নৌকায়, আজকে একটা মেয়ে বসে আছে। বলে তরুণী কানা, তরুণী, ও তরুণী, তোমার তরুণীটা আনো। বলে আমি তো পারাপার করি না, বলে পার করে দাও, আমার ওপারে খুব কাজ আছে, আমি যাবো ওই পারে, এই ঘাটি আমি পেরোই। বলে আপনি থাকতে পারবেন না, কারণ আমার গায়ে মাছের গন্ধ আছে। মুনিবর একটু ধ্যান যোগে চোখ বন্ধ করে দেখে নিলেন। বলে তুমি কে? বলে আমি ধীবরাজ কন্যা মৎস্যগন্ধা। মুনিবর হাসতে লাগলেন, মনে মনে ভাবলেন এ তো ধীবর কন্যা নয়, নামে ছিল উপরি চরের রাজা। কোথা থেকে কোথা জলটা মরছে দেখে, নাম ছিল উপরি চর, রাজা গেলেন এমনি গয়ায়, তার এক ঘাড়ে ছিল সঞ্চানে পক্ষী। আপনাদের জানায় ঋতুমতি ছিল নারী, ঘরের মাঝে ভাই, উপরি চর রাজাই আমার জঙ্গলেতে যায়। দুটি পক্ষের মিলনে থেকে উপরি চর রাজার রেত খতে গেল। ও বাবা রে, বামে হাসতে যতনে ধরিল, সঞ্চান পক্ষীকে মাথায় হাত বুলিয়ে দেয়, এই বিন্দু নিয়ে দেবে তুমি রানীর কাছে, তোমারে জানাই, কারণ ঋতুমতি আছে, সে গর্ভবতী হবে, তার থেকেই উত্তম একটা কিছু বস্তু পাবে। ও বাবা রে, সঞ্চান পক্ষী মুখে করে ধরে নিয়ে চলে যাই। বাবা আপনি দেখো উড়িয়ে, ওই সময় আর একটা বাজ পিছু বাজকে নিল। দুই পাখিতে সেদিন বাবা ঝগড়া লেগে গেল, ঝগড়া করতে করতে মারামারি লেগে যায়। ও বাবারে, মুখ থেকে খসে গেল জানেন মহাশয়, জলের মধ্যে পড়িয়ে গেল। আদ্রিকা নামে অপ্সরী ওপরেতে ছিল, বাবা বৃহস্পতির অভিশাপে মাছ হইয়া জন্মালো। ওই মৎস্য সেদিন আমার ওই বন্ধু খায়, মাছের পেটে জন্ম হলো জানেন মহাশয়। এই হলো মৎস্যগন্ধা, জানাই কবির গানে, রাজার মেয়ে বটে বাবা বলবো না বাগানে। এদিকেতে এই মেয়ের অভিশাপ যেটা ছিল মুক্ত হয়ে যাবে, বাবাকে জানে না বলো। ওরে আমার পাল্লাদার তোমার কাছে গাই, পরাশর মুনি আমার নৌকায় চেপে যায়, গায়ের মধ্যে যখন আমার হাত বুলাইয়ে দিল, সঙ্গে সঙ্গে মাছের গন্ধ পালাইয়া গেল। প্রথম দিনে প্রতি নারী মৎস্যগন্ধা রয়, পুরুষ সঙ্গ করলে আর মৎস্যগন্ধা থাকা বড় দায়। মৎস্যগন্ধা যেই নারী প্রথম দিনে রয়, পুরুষের সঙ্গ করলে আর গন্ধ পাওয়া যায় নাই। তাই বলি পাল্লাদার ভাব মনে মনে, সব তত্ত্ব তোরা বুঝতে পারবি কেন। সেদিন দ্বীপের মধ্যে নিয়ে গেল, সেখানে গিয়ে রমণ করেছিল। রমণ কাকে বলে সেটা জানে না, জানেন সুধী দল, রমণ একটা ব লিখতে হয়, তার তলায় গুটি দিলে একে রমণ কয়। আর যদি বলকে মাঝখানে কেউ গুটি ভরিয়ে দেবে, তাহলে কি আর রমণ বাবা জগতের নাম পাবে? বমন হয়ে যায়। ওরে আমার পাল্লাদার তোমার কাছে গায়, পেটে হাত বুলিয়ে দিয়ে তখন আশীর্বাদও দিল, সঙ্গে সঙ্গে গর্ভবতী মেয়ে হয়ে গেল। ও বাবার দ্বীপের মধ্যে ছেলে জন্মায়, ছেলে সঙ্গে সঙ্গে কথা বলে আমরি বালায়, নাম কৃষ্ণ দৈপান বেদব্যাস জানাই কবির গানে। ওরে আমার পাল্লাদার বলবো না বাগানে, এই ছেলে জন্ম দিল বিশ্ব দুনিয়ায়। এই ছেলে লিখেছে মহাভারত, বলবো না অন্যায়। এই ছেলে 18 পুরাণ বিভাজন করলো। ওরে আমার পাল্লাদার তুমি শুনে চলো, এই ছেলে ভাগবত লিখেছে মহাশয়। ওরে আমার পাল্লাদার তোমার কাছে গায়, এই ছেলেটা গীতা নামে একটা গ্রন্থ এলো। ভগবান বলেছিল জানেন সুধী দল, কৃষ্ণ দৈপান বেদব্যাস লিখেছিল ভাই। আর এই ছেলের নামে কলঙ্ক দাও তোমার রেজা। কার নামে কি বলছো? আর একটা জিজ্ঞেস করছে, এর উত্তর বাবা আমি জানি না, আপনারা জানেন হয়তো। দিনে ভাসুর, রাতে স্বামী, নাকি?
এ আবার বলার কি আছে, তখনই ভাসুর, তখনই শ্বশুর, তখনই স্বামী। এ মাল তো অনেক ঘটি আছে, ভাসুর আর স্বামী তো হয়েই আছে। পঞ্চপাণ্ডব যখন নকুলের ঘরে থাকে তখন কি হবে, বাদ বাকি গোটা সব ভাসুর হবে। তাহলে ভাসুরের কাছেও থাকে, স্বামীর কাছেও থাকে, না থাকার তো কিছু নাই, নাকি বলি? এ তো না থাকার কিছু নাই। তোদের দেশের মেয়েদের যা স্বভাব বাবারই। আমি মোটর ঘরে শুয়ে থাকতাম, পাশেই আমার পুকুর আছে বড়, আর পাশেই মিনিঘর। মিনিঘর আমি শুয়ে থাকতাম। আগে ছোটবেলা পড়াশোনা করতাম, তখন একটা মেয়ে বলছে আমি দেওরের সঙ্গে থাকি, তাতেই আমার লজ্জা কত, ভাসুরের সঙ্গে কি করে থাকে। কি নাম বলুন, বলে দিচ্ছি। হ্যাঁ, নীলকুমার, বাড়ি শিউড়ি। ভালো করেছে, শিউড়ি থেকে এসে আমাকে টাকা দিচ্ছে, লোক ভালো নাকি বলুন? নীলকুমার ভালো মানুষ, এমনি করে দেবা তবে তো বউ ভালোবাসবে। তবে এসব না দিয়ে একটা করে সেফটিন যেন দিও। বউ যত সেফটিন দেখবে দেখবে গানটা বাবা ততই ভালো, ততই ভালো। তাহলে একটু চিন্তা করে দেখ, আমার যুগে হয়নি এমন কাজ নাই। খুব চিন্তা করে দেখুন তো, একই জায়গায় বাবা বেটা সবাই যাচ্ছে, মানে শ্বশুর ভাসুর স্বামী সব চলল। কুন্তির কাছে তখনই যাচ্ছে যম, আর তখনই কে যাচ্ছে? যম যদি স্বামী হয় ওটা কে হবে? সূর্য কে? শ্বশুর। সব জায়গা মিটিয়ে আছে, তুই যেটা দেখবি ওরে ওসব কথা কি শুনবি, ভালো করে শোন। আমার যুগে মেয়েদের ওই 2-4টাতে হইতো না। 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, বাপ ভাতারি বলে গিয়েছে, ভাই ভাতারি যেইও। কি বাবা, আমার বাবার কথা রে, শাস্ত্রের মধ্যে লেখাই আছে, শাস্ত্রের মধ্যে লেখাই আছে। একটা জিনিস চিন্তা কর, আমার যুগে একটা মেয়ে, ওরে নামে যার সীতা, বনবাসে গিয়ে চুরি হয়েছিল, লঙ্কা দামে ছিল, বাবা কে জানে না বলো। ওই মেয়েটা উদ্ধার করে নিয়ে আসা হয়, নিয়ে গেলাম আগুনে ভরিয়ে দিলাম, বলবো না অন্যায় নাকি? মেয়েটা বাইরে ছিল, সত্যি না কি বটে দেখি করে আগুনে ভরলাম, আগুন থেকে বেরিয়ে চলে আগুনে পোড়াম। তোদের কলিযুগে একটা মেয়ে নিয়ে আয়, যাকে নিয়ে আসবি নিয়ে আয়। আমি আগুনে পড়বো না, একটু গ্যাস লাইট জ্বেলে দেখবো কতটা সতীত্ব রাখতে পেরেছে, কতটা সতীত্ব রাখতে পেরেছে। কি বাবা, 5টা স্বামী ছিল, তাতেও হয় নাই, কর্ণকে চেয়েছিল, তবু সতীর খাতায় নাম। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা, মন্দোদরী, পঞ্চকন্যা পাত স্মরণীয়া। এই 5টা কন্যার নাম সকালবেলায় যদি কেউ করে, তার দিনটা খুব সুন্দর থেকে সুন্দরতর হবে। আর তোদের যুগে কার নাম করবি? ঐশ্বর্যা, মাধুরী দীক্ষিত, দেবশ্রী। তোদের ওই টেপা টিপিতে বলছি মোবাইল মোবাইল, ওরে তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। এখন খোকা খোকিরে বাবা প্রেমের বাজার, এখন খোকা খুকির বাবা প্রেমের বাজার। ওরে হলো বড় জমকালো, ওরে হলো বড় জমকালো, রে হলো বড় জমকালো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। তোদের মোবাইলে সব খেলো, কান লাগিয়ে বলিস না হ্যালো। এখন ছেলে পিলে প্যান্ট জামা পরছে, ছোট হইতে 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 উঠছে এখন 12 ঘন্টা না 13 ঘন্টা কি বটে, কি পরে গোটার নাম কি এত দূর পরে? 12 মন্ডল হয়
আমার ছেলেটা বিয়ে পড়ছে, আমার বাড়ির পাশে একটা বড় আম গাছ আছে, বারবারই দেখছি আম গাছের ডালে হাত দিয়ে। আমি ওর মাকে একদিন বললাম লটাপটি করছে মনে হচ্ছে গো, হঠাৎ দেখছি হ্যাঁ লটাপটি হয়ে গেছে। ও মা চলে এসেছে বাড়িকে। আমি বকে বললাম দেখলা কাজ হয়ে গেছে। বাবুরা 12 মনটা পড়ে দেখি আমি গাছের ধারে, উকি ঝুঁকি টুকি মারে কানে ফোন ধরে। বাবা বলো তো কখন দেখো কাহারো স্বপন, মা বাবাকে ভুলিয়ে গিয়ে কাকে দিলে মন। তুমি মা বাবাকে ভুলে গিয়ে কাকে দিলে ওই নাজির প্রেমে যাবে জীবন সব কিছুই যে হারালো। ছেলেটাকে দেখলাম, এবার বৌমাকে দেখলাম। আমি বারে বারে ওদিকে যেতাম, 2 তলায় বসিয়ে বৌমা দেখছি লাগে। আমি তার বুঝতে পারিনি আমার বেটার সঙ্গে চলছে। বিয়ের পরে বুঝতে পারলাম বৌমা চলে এসেছে। আপনারা কিছু মনে করেন না, সত্য বললাম। শ্রাবণ মাসের 8 তারিখে বৌমা ঘরকে চলে এসছে আমার, দেখে বুঝতে পারলাম কাজ হয়ে গেছে। এতে মেয়েরাও দোষী, এদের আকর্ষণে বেশি, চুপটি করে মিস কলে মারে 2 তলায় বসি। চুপটি করে মিস কল মারে 2 তলায় বসি। এরা করেছে ভাই পিটি, কৃষ্ণ প্রেম হারালো। এখনকার ছেলেদেরকে যদি বলাই খেলতে যাবি না, রাত 2:30টায় গান থেকে ফিরছি দেখছি কাপড় ঢাকা দিয়েছে, দিয়ে কি খেলা শিখেছে কে জানে। ওই গুণী হয়ে বসে থেকে থেকে বাবা 15 বছর বয়স হচ্ছে না, হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো মেকে গিয়েছে। লক্ষ্য কর, আমাদের সময় ছেলে ছিল কাঠি গোঁচাগুচি খেলা, ধুলো জড়ো করে দিতাম, দিয়ে কাঠি ভরে দিতাম, ধুলোই দিয়ে হাত চাপাইতাম। ধরতে পারলে ভালো, না ধরতে পারলে মরা। আপনারা খেলেছেন নিশ্চয়। এর নাম ছিল কাঠি গোঁচাগুচি খেলা। এই কাঠি গোঁচাগুচি খেলা আমার দাদু খেলেছে, দিয়ে হেরেতে দিয়ে বাবা হয়েছে। এই কাঠি গোঁচাগুচি খেলা আমার বাবা খেলেছে, একদিন ভুল করে ধরতে পারে না, দিয়ে আমি এই কাঠা গোঁচাগুচি খেলা শিখতে হবে গুরু করে। এবার তোমায় কিছু শুধাবো, তোমার কাছে একটু শুনে নেব। আমি তোমায় কিছু শুধাবো, আমি তোমার কাছে শুনে নেব। তোমায় কিছু ভাই, এই আমার জল আমার মাটি, আমার আকাশ আমার বাতাস আমার চন্দ্র হয়, আমার সূর্য এসেছে এই বিশ্ব দুনিয়ায়। আজকে যাদের পূজা হচ্ছে দেখুন, সে কোটাও আমার। যত পূজা হবে সব কোটা আমার। আর তোর যুগের যে ভালো মানুষ, তাদের জায়গা নাই তেয়ামাতার মোড়ে। বোলপুরে গিয়ে দেখবেন রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছে তেয়ামাতার মোড়ে। আচ্ছা, ওই লোকটার ওইখানে জায়গা? চিন্তা করে দেখুন ভাইরে। আমার কাছে বলবি আমাকে বাদ দিয়ে নতুন কি তৈরি করেছি সেটা গো জানাবি। আমাকে বাদ দিতে হবে। আমার মাটি, আমার জল, আমার বাতাস, আমার আকাশ, আমার চন্দ্র, আমার সূর্য, এগুলাকে নেওয়া যাবে না। এইগুলাকে নেওয়া যাবে না।
তাহলে নতুন তোরা ভাইরে কি করেছিস? ওরে গোলাকে নেওয়া যাবে না, নতুন তোরা কি করেছিস? এই গোলাকে নেওয়া যাবে না। আমাদের বাড়িতে আমাদের মাঠে এখন খুব বড় চাষ জানেন, একদিকে ধান উঠছে একদিকে আলু বসছে, বিভিন্ন চাপ। বাবা চলে গিয়েছে গানে, আমি গানে বেরোবো, গিন্নি বলছে হাকু আজ কটা লোক আছে মাঠে? আলাম তা তো বলতে পারবো না, আমাদের বাড়িতে কাজ করে ছোট খুঁজে আর বড় খুঁজে।